সাথে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগের হাদিস। বলেন তো এই হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? ইন্তেকালের মাত্র 5 দিন আগে সহিহ মুসলিমের বর্ণনা, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতা বিখামসিন ওয়া হুয়া ইয়াকুল, আমি আল্লাহর নবীর ইন্তেকালের 5 দিন আগে আমি বলতে শুনলাম, নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। এটা নবী বলতেছে। নবীজি বলেন, শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী নিষেধ করে যাচ্ছি। বলেন তো কবরকে সিজদার স্থান বানানো যাবে না, নবী ইন্তেকালের কয়দিন আগে নিষেধ করছে। তাহলে কি বললেন? তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, সাবধান তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। এক সাহাবী সফর করে আসছে, আসার পরে নবীজিকে বলতেছে, ওয়া ফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, হুজুর অমুক এলাকায় গিয়েছে, যাওয়ার পর দেখি তারা তাদের নেতাকে সিজদা দেয়। কাকে? নেতাকে। তো নবীজি বললেন, এখন তুমি কি বলতে চাও? হুজুর আমি সাহাবীদেরকে নিয়ে আসছি, আমার দলবল নিয়ে আসছি, আপনারে সিজদা দিব। নাউজুবিল্লাহ পড়েন। কেন? আপনার চেয়ে বড় নেতা তো দুনিয়াতে নাই। ওই নেতারে যদি মানুষ সেজদা দিতে পারে তাহলে সেজদা পাওয়ার যোগ্য বেশি আপনি। যুক্তি ঠিক ছিল, কারণ আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ নেতা আসে নাই, আসবেও না। নবীজি বললেন, সাবধান সাবধান। আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লা, আচ্ছা আমি ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন অতিক্রম করবা, আমার কবর কি সিজদা করবা? নবীজি বলতেছিলেন। এই কথা বলার পর বললেন, আমি যে দুনিয়াতে আছি আমাকে যেমনি ভাবে সিজদা করবা না, এটা হারাম। আমি ইন্তেকালের পর আমার কবরের সামনেও সিজদা করবা না, আমার কবরকে সিজদা করবা না। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ পীর, শ্রেষ্ঠ শায়েখ, আল্লামা, মুফতি, মুহাদ্দিস দুনিয়াতে আসে নাই, আসবেও না। দুনিয়ার মানুষের যত ভালো গুণ সব আমার নবীর আছে। এই নবীকে সেজদা দেওয়া হারাম, তাকে সেজদা দেওয়া শিরিক, তার কবরকে সেজদা দেওয়া শিরিক, তার কবরকে সেজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার অন্য কোন আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, গাউস, কুতুব, পীর, আল্লামা, শাইখুল হাদিসের কবরকে সেজদা দেওয়া কোটিবার হারাম। এটা হারামই থাকবে। বুঝা ঠিক না? না বুঝা? দলিলের আলোকে না দলিল ছাড়া? হ্যাঁ, এটা বুঝবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। তাহলে কবর কেন্দ্রিক সেজদা নিষেধ ইন্তেকালের কয়দিন আগে বলছে। এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনেন, তাহলে এটার গুরুত্ব আরো বেশি। ইন্তেকালের দিনের সহিহ বুখারী 435 435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, যেদিন আল্লাহ রাসূলের মুমূর্ষ অবস্থা, সেদিন নবী তার চেহারা মুবারকের উপর একটা কাপড় রাখছে। এইভাবে চেহারা মুবারকের উপর এইভাবে একটা কাপড়। ফাইদা তাম্মা, যখন নবীর প্রাণ বের হবে, প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইলেন। কি শিখলাম? ইন্তেকালের দিন মুমূর্ষ অবস্থায় নবী তার চেহারা মুবারক ঢাকলেন, যখন প্রাণটা বের হবে তখন চেহারা মুবারক থেকে কাপড় সরাইলেন। সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, আমাদের নবী সতর্ক করে দিচ্ছে, সাবধান উম্মত, আমি ইন্তেকালের পর আমার কবরকে সিজদার স্থান বানিও না। অতীতে ইহুদিরা নবীর কবরকে সিজদার স্থান বানিয়েছে,
খ্রিস্টানরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না। ভাইয়ারা, আপনাদের হাত পা ধরে বলি, আল্লাহর ওলিকে অবশ্যই সম্মান করব, আল্লাহর ওলির কবর, তার কবর আমরা অবশ্যই জিয়ারত করব, কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি, তাহলে এই শিরিক করাটা, এটা করা, এক তো আল্লাহর সাথে শিরিক করে জাহান্নামী হলেন, দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন, এটা রসুলকে ভালোবাসা না, বরং এটা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করা। তার নবীজি নিষেধ করে গেছে। এবার আমার সাথে বলেন, বলেন কবরকে কেন্দ্র করে দলিলের আলোকে মেলা বসানো নিষেধ। কবরকে কেন্দ্র করে কি বসানো নিষেধ? আবু দাউদ 2042 নম্বর হাদিস, আবু দাউদ 2042। সমস্ত আল্লাহর ওলির কবরের সামনে এত এই সুন্দর সুন্দর হাদিসগুলা লিখে রাখা দরকার। মাশাআল্লাহ, অনেক আল্লাহর ওলির কবরের সামনে আমি দেখি লেখা আছে যে কবরকে সেজদা করা যাবে না, কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। সাথে সাথে লেখা দেওয়া দরকার, বুখারী 427 নম্বর, সহিহ মুসলিম 532 নম্বর, বুখারী 435 নম্বর, সূরা লোকমান 13 নম্বর আয়াত, সূরা মাইদা 72 নম্বর আয়াত, সূরা নিসা 48 নম্বর আয়াত, কবর কেন্দ্রিক মেলা বসানো নিষেধ, আবু দাউদ 2042 নম্বর হাদিস। এইগুলা লিখে দিলে তখন মুসলমানরা আর ওই জাতীয় কুসংস্কার গুলা করবে না। অন্তত কিছু মুসলমান লেখাগুলা দেখে নবীর হাদিসের প্রতি মোহাব্বত থাকলে আশা করি তারা এই গর্হিত কাজ থেকে ফিরে আসবে। লিখে দিত। আবু দাউদের 2042 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। নবীজি বললেন, তোমরা তোমাদের কবরগুলাকে, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে আল্লাহর জিকির না হয়, যে ঘরে কোরআন তেলাওয়াত না হয়, নফল নামাজ না হয়, এই ঘর কবরের মতো হয়ে যায়। শেষে নবী বললেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন, এটার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছু নাই, সেখানে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। অতএব অন্য কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি? জোরে বলেন কি? নিষেধ। এই জন্য কথাগুলা মনে রাখবো। আরো 10 জনকে কথাগুলা পার্সোনালি বুঝাই দিবেন, ভাই এটা ঠিক না, এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবীজি বললেন, আমারে যদি মহব্বত করো, সাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমাদের দুরূদ তোমরা যেখান থেকে পাঠাও সেখান থেকে আমি নবীর কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া হয়। তাহলে আমরা দুরূদ পড়ব, কবর কেন্দ্রিক মেলা বসাবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বলেন, কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে বলেন গানের আসর করা যাবে না, বাদ্যযন্ত্রের আসর বসানো যাবে না। কি বসানো যাবে না? বাদ্যযন্ত্রের আসর। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। মাঝে মাঝে দেখবেন এরকম স্টেজে এক পাশে একদল বসে, এই পাশে আরেক দল বসবে, বসার পরে উনি একটা গান কয়, বইলা বলে এটা বুখারীতে আছে, আর উনি আবার বলে এটা মুসলিমে আছে, মানে হুদাই মেরে দিল আর কি, এটা বুখারীতে আছে, এটা মুসলিমে আছে। আবার বলতে বলতে বলে কি, গান যে হারাম, এটা মৌলবীরা কোথায় পেয়েছে? এই যে আমি দেখেন এখন কোথায় পেয়েছি বলতেছি, মৌলবীরা কোথায় পেয়েছে না, এই যে বলতেছি। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। আবার সংসদে দাঁড়ায় বলে যে বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তার সব পড়ে ফেলছি, কোথাও পাই নাই গান হারাম। তো বুখারীর 5590 নম্বর হাদিসটা এটা কোথায়? হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাককে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদকে তারা হালাল মনে করবে। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডাডাই, মাস্তুদ, শেববেন, ডাল ইত্যাদি, চিপায় চুপায়, এখানে সেখানে সব মাদকের অন্তর্ভুক্ত। তো নবীজি বলেন, আমার উম্মতের একদল লোক হবে, তারা জিনাকে হালাল মনে করবে,
রেশমের পোশাককে হালাল মনে করবে, মাদক দ্রব্যকে হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র, গান বাদ্য, ঢোল তবলাকে তারা হালাল মনে করবে। বলি না আউযুবিল্লাহ। নবীজি বলছে হালাল মনে করবে, বলেন তো করবে না চলছে? এই যে বৈশা বলতেছে গান হারাম, এটা হুজুররা কই পায়, মানে ওনার কাছে গান হালাল। তাহলে প্রিয় ভাইয়ারা বলেন, গান যে বাদ্যযন্ত্র হারাম, এটা কি দলিল ছাড়া না দলিল সহ? আল্লাহ আমাদেরকে এই গর্হিত কাজ থেকে হেফাজত করেন। মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আছি কিনা? কয় আলামত? 3 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরিক থাকা যাবে না। আরেকটা হলো বেদাত থাকা যাবে না। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবী বলেন, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমি যে পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যাচ্ছি, এটার মধ্যে ইবাদতের নামে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। কেউ যদি ইসলামী শরীয়তের মধ্যে পূর্ণাঙ্গ শরীয়ত যেটা নবী রেখে গেছেন, এটার মধ্যে যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, বলেন এটার নাম কি? বেদাত। বলেন এটার নাম কি? বেদাত, পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য না। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব, এই কিতাবের 54 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয়। এটা থেকে যতক্ষণ সে ফিরে না আসে, ততক্ষণ বেদাতির তওবা আল্লাহ কবুল করেন না। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস, 6584 নম্বর হাদিস। এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস আমরা শুনবো। হাউজে কাউসার পানি পান করার ইচ্ছা সবার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ। কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবীজি বলেন, কেউ আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সে কাউসারের পানি পান করবে, আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। এবার কি বলে দেখেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনবে। একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। এর মানে তারা আমার উম্মত, আমি তাদের নবী, তারা আমাকে চিনবে। তো নিয়ম অনুযায়ী আমি পানি পান করাবো। হঠাৎ দেখবো ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। দেখবো আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তো আমি আল্লাহ তাআলাকে বলবো, ইন্নাহুম মিন্নি, আল্লাহ তারা তো আমার অন্তর্ভুক্ত, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, তাদেরকে আমি পান করাবো না? আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত আবিষ্কার করেছে, এটা আপনি জানেন না। নবীজি যখন জানবে এরা বেদাতি, তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আমি চলে আসার পর আমার পূর্ণাঙ্গ রেখে আসা ইসলামকে, ইসলামী শরীয়তের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করছে, এটাকে যে পরিবর্তন করে দিয়েছে, দূর হও আমার সামনে থেকে, দূর হও, চেহারাটাও দেখতে চাই না। যিনি একটু আগে কাউসার পান করাতে চাইলেন, তিনি এখন তার চেহারা দেখতে চায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রিয় ভাইয়ারা, বেদাতীদেরকে আল্লাহ রাসূল কাউসারের পানি পান করাবেন না। এবার আমার সাথে একটু বলেন, যে বেদাত করে, বলেন, অথবা কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, এটা তিনবার বলেন, আশ্রয় প্রশ্রয় দেয়, তিনবার বলেন, এই পুরাটা বলেন। বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, বলেন, আবার বলেন, আবার বলেন। একদম পুরা এলাকার কমিটি টমিটি যা আছে সবাইরে শোনায় বলেন। হ্যাঁ, এবার থামেন। এই পুরা এলাকার মাইক দিয়ে শুনতেছে না ওয়াজগুলো? তো মাশাআল্লাহ অনেক কমিটিরা শুনবে, অনেক আয়োজকরা শুনবে। কোন আয়োজক, কোন কমিটি যদি কোন বেদাতিকে আশ্রয় দেয়, নিজে বেদাত করলো অথবা কোন বেদাতিকে আশ্রয় দিল, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ।
কোন বেদাতিকে যদি আশ্রয় দেয়। আমি আবার বলছি, কোন বেদাতিকে। সহিহ বুখারী 3172 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা, কেউ যদি নিজে বেদাত করে অথবা অন্য কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত। 3 নাম্বারটা হলো বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। 4 নাম্বার উত্তম চরিত্র। আপনি মাশাআল্লাহ আমাদের সামনে সুফি বুজুর্গ, কিন্তু ঘরে আপনার চরিত্র একদম খারাপ, আপনার বিবি আপনারা দেখতে পারে না, এরকম হলে কিন্তু চলবে না। আপনার চরিত্র সুন্দর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি এই পৃথিবীর মাঝে আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী।